এখন রান্না করবো। আমরা যে কোনো মাছ নিয়ে কল করে ভেজে তারপর রান্না করতাম। বাচ্চারা সাহেব, আমাদের যে সাহেবও পছন্দ করে না পাতা মাছ, ভাজা মাছ রান্না করতে হবে। এই জন্য অনেকে কিন্তু পাতা মাছ কাঁচা রান্না করে ফেলে। আমি যদি দেখেন তো মশলা করে ভাবলাম এটা শুরু করবো। আর এই রেখেছে সবজি মানে সিং দিয়ে পাতা মাছ, সিং থেকে পাতা মাছের ঝোল, সামান্য সামান্য ঝোল করবো, হালকা ঝোল করবো। সিং তরকারিটা যা যা দেয় হলুদ মরিচ লবণ দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে কেটে আসছে রান্না শেষ করে খিচুড়ি করে নেওয়া এটা একটু খুঁজে তারপর কিছু নরম আছে বসানো হবে। তারপর মাছ ছেড়ে করে মাছটা দিয়ে রাখছি যে ফিনিশিং শেষ, রান্না হয়ে গেছে। হচ্ছে পাতা মাছের ঝোল করলাম একটু হালকা ঝোল সিমের কিছু দিয়ে সিমের কিছু বলে গেছে কোনো করলি ভালো পাতা মাছের দিয়ে কমপ্লিট সিম দিয়ে ঝোল দিয়ে সেরকম কিছু খাবেন চলে আসে পাতা মাছের ঝোল করে দিচ্ছি সিম সাথে কাশি কাশি মিলি ক্রিম কেমন হয়েছে তাকে এটা বলবেন। রান্না করলাম সিমের কিছু বললি ভালো খাওয়ার সময় ভালো লাগে কত করে মজা লাগে। তো দেখুন আজকে কী রান্না করতেছি, ভালো মাছ রান্না করতেছি টমেটো আর মটরশুঁটি কষানো হালকা ঝালঝাল করে রান্না করতেছি। রান্না প্রায় শেষ। এখন এর মধ্যে মনের মাধুরী মিশিয়ে একেবারে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, যেহেতু ধনিয়া পাতা আমার খুব পছন্দের, আমাদের দুজনেরই খুব পছন্দের। সব খাবারের সাথে আমরা ধনিয়া পাতা খেতে পারি, যে কোনো তরকারির সাথে। শেষে রান্নাটা প্রায় শেষ একদম। এখন ওটা সার্ভ করে ফেলবো আর কি, পাটিতে বের ফেলবো, পাটিতে ঢেলে দেবো। একদম শেষ শেষ পর্যায়ে রান্না। অনেক কষ্ট হয় রান্না বান্না, গ্যাস থাকে না জন্য। আজকে মাছ দেখেন, ছোটো মাছ, একদম ছোটো মাছ থেকে ভুনা করলাম ময় মশলা দিয়ে একটু আটা দিয়ে, মানে ফ্রাই চিকেন ফ্রাই যেরকম করবো। তারপর পেঁয়াজটা আলাদা করে ভুনা করছি, তারপর পেঁয়াজটাকে সাথে মাখা করেছি। এখন গরম ভাত দিয়ে এই ভাতের উপরে দিয়ে ভাত আর ভাত খাবো, দুম দাবাতে খাবো আর কি গরম ভাতের সাথে। আর কিছুই লাগে না, একটু লেবু চিপড়ি দিলে তেল খতাম। দুম দাবাকে এই যে দেখুন, আর এই যে পেঁয়াজ, সাথে একটু পেঁয়াজ, আর এই যে মাছ ভুনা, সাথে একটু পেঁয়াজটা ভুনা করছি। দেখেন কত কড়কড়া, এই যে দেখেন একদম কড়কড়া মশমশা।